তো বন্ধুগণ, আমরা এই পর্বে যেটা করব, আমাদের যেই সেটিংয়ের ডাটাটা আছে, সেটিংয়ের ডাটাটা আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা এই ফর্মে ভ্যালুগুলো পপুলেট করেছিলাম। তো আজকের যেই ভিডিও, এটাতে আমরা এই ফর্মটা সাবমিট দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি ভিএস কোড ওপেন করি, আমাদের যেই সেটিংয়ের যে ইন্ডেক্স পেজ, এখানে তো আমাদের এই ফর্মটা ছিল। সো আমরা যেটা করব, আমরা এই ফর্মটাকে ধরেন যে আমরা এই ফর্মটাকে চ্যাট জিপিটি দিয়ে আমরা ইটা নিয়ে নিব। ধরেন যে আমরা যদি এখানে লিখি রাইট আপডেট মেথড টু আপডেট দ্য সেটিংস ফর্ম ভ্যালু, সেটিংস ফর্ম ভ্যালু ইউজিং কোয়েরি বিল্ডার, ইউজিং কোয়েরি, তাহলে আমাদের চ্যাট জিপিটি কিন্তু আমাদের এখানে একটা করে দিবে, মেথড তৈরি করে দিবে। তো আমরা যেটা করব, ইন দ্য মিন টাইম, ধরেন যে আমাদের যে এই ফর্মে আমরা একটা রাউট কল করব, এবং এটার জন্য ধরেন যে আমরা এই আমাদের যে ব্লগের ইডিট আছে, এটা যে রাউটটা আছে, পুট মেথড যেটা আছে, এটাকে আমরা এখানে কপি করতে পারি। ধরেন আমরা এটা এখানে রাখলাম, এবং এটা আমরা দিলাম অ্যাডমিন সেটিংস দেন আপডেট, এবং এখানে ডেটা দিয়ে আমরা আইডিটা পাস করলাম। তো অ্যাডমিন সেটিং আপডেট এটা কোথায় যাবে, আমাদের এখানে একটা রাউট তৈরি করে নিতে হবে। ধরেন যে এই পোর্ট যে রাউটটা আছে, এটা আমরা এই সেটিংয়ের পরে তৈরি করে নিলাম। তো এটা আমরা রাউটটা কোথায় দিব, আমাদের নেম রাউটে দিব অ্যাডমিন সেটিংস আপডেট, এবং এখানে হবে অ্যাডমিন সেটিংস আপডেট, এবং আমাদের অ্যাডমিন সেটিংস কন্ট্রোলারে যাবে, সেখানে আপডেট মেথডে যাবে। তো এখানে আমরা যদি অ্যাডমিন সেটিং কন্ট্রোলারে একটা আপডেট মেথড তৈরি করব, বাট আপডেট মেথড আমাদের চ্যাট জিপিটি যে মেথডটা দিবে সেটা আমরা দেখি ইউজ করতে পারি কি না। ধরেন যে আমরা এটা আপডেট সেটিং, এইটাকে আমরা এতটুকু এটা এখান থেকে কপি করি। তো কপি করে আমরা এটা এখানে রাখলাম, রাখার পর এটাকে ধরেন আমরা একটু ফরম্যাট করে নিই। সেইখানে রিকোয়েস্ট ভ্যালিডেট দিয়ে এইগুলো এইভাবে নিয়ে নিয়েছে, ওকে ফাইন। তো এখানে আমরা মেথডটা দিলাম যে আপডেট, আমাদের এখানে আইডি আসবে, আমরা এখানে আইডি ধরে কাজ করব। সো এখানে সে ফোন, ইমেল, অ্যাড্রেস, এই ফিল্ডগুলোকে সে রিকোয়ার্ড ধরছে, ফোন এবং ইমেল, এবং বাদবাকিগুলো সে এখানে না লেবেল করে রাখছে, ওকে ফাইন। এখন এটা আপনার যেইগুলো আপনি চাচ্ছেন যে এখানে রিকোয়ার্ড দিবেন, সেগুলো আপনি রিকোয়ার্ড ইউজ করবেন, যেগুলো আপনি অপশনাল রাখবেন। মূলত এখানে আপনার লোগো এবং ফ্যাব আইকনটা আপনার থাকতে পারে, কি বলে যে এগুলো অপশনাল থাকতে পারে, কারণ আপনি এগুলো তো ওয়ান টাইম যখন আপডেট দিয়ে ফেলবেন, পরবর্তী টাইমে তো আপনি যে কোনো একটা ফিল আপনি চেঞ্জ করতে পারেন। লাইক আপনার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, ফোন নাম্বার চেঞ্জ করবেন। সো এগুলো সবগুলো আমরা এগুলো অপশনালি রাখি। ধরেন যে এগুলো আমরা না লেবলই রাখলাম, ডেটাবেজেও মেবি না লেবল আছে, ওকে ফাইন। এখানে লিমিটগুলো দিয়ে দেওয়া আছে, ডেটা টাইপ এবং লিমিট। এরপরে ধরুন রিকোয়েস্ট হ্যাজ লোগো, যদি লোগো থাকে তাহলে এখানে লোগো স্টোর করা হয়েছে টেবিলে, আর যদি ফ্যাব আইকন থাকে, আমরা যেটা করবো এই দুইটাই চেঞ্জ করে দেবো। এখানে তো আমরা এই স্টোর মেথড ইউজ করতেছি না, হ্যাঁ। সো যেহেতু স্টোর মেথড ইউজ করতেছি না, সেজন্য আমরা একটা কাজ করি, এই লোগোটা আপাতত আমরা কমেন্ট করি। লোগোটা ধরেন কমেন্ট করলাম, কমেন্ট করে আবার লোগো এবং ফ্যাব আইকন ছাড়া আমরা দেখি এখানে আমরা একটা ডেটা অ্যারে নিছি। অ্যারের ভিতরে আমাদের এই যে ফোন, ইমেল, অ্যাড্রেস, এফবি, ইনস্টা, টুইটার, মেটা টাইটেল, মেটা কিওয়ার্ডস, মেটা ডেসক্রিপশন, ব্লগ মেটা টাইটেল, ব্লগ মেটা কিওয়ার্ড। তারপরে ধরেন যে এখানে ব্লগ মেটা ডেসক্রিপশন, এখানে যে ইনক্লুড মেথড ইউজ করা হয়েছে, এটা আপনার কমা সেপারেটেড দিয়ে ডাটাবেজে ইনসার্ট করার জন্য। ব্লগ মেটা ডেসক্রিপশন, কন্ট্যাক্ট মেটা টাইটেল, কিওয়ার্ড, কন্ট্যাক্ট ডেসক্রিপশন, লোগো অ্যান্ড ফ্যাব আইকন। সো লোগো আর ফ্যাব আইকনটা আচ্ছা, এখানে যেটা হচ্ছে ডিবি টেবিল সেটিংস ফায়ার আইডি আপডেট এত, এবং রিটার্ন আমাদের এই যে এখানে আইডিটা কিন্তু পাস করতে হবে, এখানে আইডি দিতে হবে, এবং এখানে আপডেট মেথডে আমরা এই এটা পাস করে দিচ্ছি। তো আমরা এটা যেটা করতে পারি, এটাকে আমরা ধরেন যে আমাদের যেই অ্যাডমিন ব্লক কন্ট্রোলারে কিন্তু আমাদের একটা আপডেট মেথড আছে। আপডেট মেথডে কিন্তু আমাদের এই ফাইল নিয়ে কাজ করা হয়েছে। সো
আমরা যেটা করতে পারি এখান থেকে ফাইলটা নিতে পারি। আমরা তো এইখানে যে ফাইলটা ইউজ করা হয়েছে এটা তো মূলত যেটা হয়েছে যে আমাদের তো এটা এইভাবে হবে না, কারণ আমরা এখানে স্টোরেজ ইউজ করতেছি না। তো এখানে আমরা দিব যদি লোগোটা থাকে তাহলে এখানে ওল্ড ইমেজ পাথ পাবলিক অ্যাসেট ইমেজ, এখানে ব্লগ হবে না কারণ আমরা ইমেজেসের ভিতরে লোগোটা আমরা রাখতেছি। তো এখানে হবে আমাদের ডাটা, আমাদের কিন্তু এখানে এই যে ডাটাটা নিয়ে আসতে হবে ডাটাবেস থেকে। ধরেন যে ব্লক ফাইন্ড এই যে এখানে আমাদের কিন্তু ডাটাটা আনতে হবে। আমরা এটা কিভাবে আনবো, আমাদের তো আইডিয়া আছেই সেটিং টেবিলের ফাইন্ড দ্য সেটিংস বাই আইডি। এখানে হবে আমাদের ডিবি টেবিল, আমাদের যে ইটা আছে কোয়েরি বিল্ডার ফাইন্ড, তারপর আমরা দিব ফাইন্ড অর ফেল আইডি ডিবি টেবিল। এখানে আমরা দিতে পারি ডিবি টেবিল আমাদের এখানে টেবিল নেম হচ্ছে আমাদের সেটিংস SETTINGS সেটিংস, এবং এখানে আমরা একটা হোয়ার কন্ডিশন দিয়ে দিব, হোয়ার যেখানে আমাদের ডাটাবেজের আইডি ইকুয়াল AID। তাহলে আমাদের এখানে সেটিংয়ের আমরা ভ্যালুগুলো আমরা পেয়ে যাব, সেটিংয়ের ডাটার ভ্যালুগুলো পেয়ে যাব। তো এখন যেটা করতে পারি আমরা এই যে সেটিং দিয়ে এখানে আমরা যেটা করব আমাদের এই সেটিংয়ের ভিতরে আমরা লোগোটাকে ধরবো, সেটিং লোগো, এবং এখানে সেটিং লোগো যদি থাকে সেটিং দেন লোগো এটা যদি থাকে এবং এই ইমেজের পাথ যদি আমরা পাই তাহলে আমরা ডেটাবেস থেকে কিন্তু ইমেজটাকে ডিলিট করে দেবো, এবং আপলোড নিউ ইমেজ, এটা কিন্তু ডেটাবেস আর নিউ ইমেজটা আমাদের আপলোড করতে হবে। সো এটা হবে লোগো, ফাইল নেম অ্যাসেট, দেন ইমেজেসে গিয়ে যাবে ফাইলটা, এবং ডিরেক্টরিটা না থাকলে ডিরেক্টরিটা ক্রিয়েট করে নেবে। রিকোয়েস্ট ফাইল লোগো, লোগোটা যদি থাকে তাহলে ডেস্টিনেশন পাথ এবং ফাইল নেম এখানে আমরা মুভের ভিতরে পাস করলাম, এবং এটা হবে যে আমাদের যেই ডেটাবেজের যে ইটা আছে আপনার এখানে আমরা একটা কাজ করতে পারি যে লোগো ভেরিয়েবলের ভিতরে এটা রেখে দিতে পারি আমাদের যে ফাইল নেমটা ডেটাবেজে আমাদের স্টোর হবে, এলস সে ফাইল আপলোড ফেল রিটার্ন করবে। তো এটা হয়ে গেল আমাদের ইয়ের জন্য, আমাদের লোগোর জন্য। আমাদের অবশ্যই আরেকটা ফ্যাব আইকনের জন্য লাগবে। তো আমরা এখানে ফ্যাব আইকনের জন্য ফ্যাব আইকন এটার জন্য একটা নিয়ে নিই। সো এটার জন্য যেটা হবে এখানে নেম হবে ফ্যাব আন্ডারস্কোর আইকন। তো এখানে হবে ফ্যাব আইকন, দেন এখানে সব কিছু ঠিক আছে, এটা হবে ফ্যাব আইকন, এটাও হবে ফ্যাব আইকন, দেন এটার নেমটা হবে ফ্যাব আইকন। তারপরে যদি আমরা এখানে দেখি এখানে হবে ফ্যাব আইকন, এবং এইখানে হবে এই যে আমাদের ফ্যাব আইকন ভেরিয়েবলের ভিতরে আমরা ফাইল নেমটা রাখলাম। তো এটা এখানে পাস হয়ে যাবে। তো সব কিছু যদি ঠিক থাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা একটা ধরেন যে ট্রাই ক্যাচ আমরা ইউজ করি, তাহলে আমাদের এটা যেহেতু আমরা প্রত্যেকটার জন্যই ট্রাই ক্যাচ ইউজ করেছি, যেটা স্ট্যান্ডার্ড আমাদের ইয়ের জন্য বেটার হবে। ধরেন যে এটার আপডেটে অথবা আমরা কিন্তু এই যে পোস্ট স্টোরে ইউজ করেছিলাম। তো এখানে ট্রাই ক্যাচের ভিতরে আমরা এই যে রিকোয়েস্টের বাহিরেরটুকু দিয়ে দিব। তো এখানে ট্রাই ইউজ করব, তারপরে ধরুন যে আমরা একদম অ্যাট দ্য ইন্ডে আমাদের ক্যাচটা আমরা ইউজ করব। কোনো প্রবলেম থাকলে সেটা সে এখানে দেখাবে, আদারওয়াইজ সে এটা প্রসিড করবে। তো ধরুন এটা কি আমাদের এটা কিন্তু আমাদের এই মেথডের ইন যে ব্র্যাকেটটা, সো আমরা এখানে দিব, এখানে আমাদের ক্যাচ যেটা থাকবে সেটা এখানে চলে আসবে ট্রাই ক্যাচ। সো দেখি আমাদের এইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের ট্রাই ক্যাচ আমরা ইউজ করলাম। যদি কোনো এক্সেপশন থাকে তাহলে সে এখানে এক্সেপশনটা প্রিন্ট করবে, আদারওয়াইজ বলবে যে এরর ক্রিয়েটিং সেটিংস ডাটা by error updating actually error in updating actually when we are updating the setting data, then if it gets any error then it will throw the message. So error creating settings data এখানে আমরা যেটা করব admin then হচ্ছে settings index এই মেথডে পাঠাবো
index there was an error creating the setting সব কিছু ঠিক থাকলে তাহলে আমাদের এই ফর্মটা কাজ করবে। এখন আমাদের এখানে দেখি আমাদের এখানে মেসেজগুলো শো করানো আছে কিনা। আমাদের কিন্তু মেসেজগুলো শো করানো নেই। আমাদের যে এই যে সাকসেস এবং এরর মেসেজ এইটা কিন্তু আমাদের এখানে নেই। আমরা এটা আমাদের এই হেডিংয়ের পরে কার্ড হেডারের পরে দিয়ে দিলাম। তো এখন আমরা যদি দেখি সব কিছু ঠিক থাকলে এটা কাজ করার কথা। তো চলুন দেখি আমরা ফর্মটা সাবমিট করে দেখি এটা কোনো প্রবলেম থাকলে আমরা এটা এরর সলভ করে নিব। আচ্ছা, এটা টাইম নিচ্ছে, মনে হচ্ছে এটা কোনো এরর আছে। ইন দ্য মিনটাইম আমরা দেখে আসি, এখানে আরেকবার গো থ্রু দিয়ে আসি কোনো প্রবলেম আছে কিনা। আপডেট, এখান থেকে সে আপডেটে আসবে, আইডি পাবে এবং আমরা ফর্ম থেকে আইডি পাস করেছি। ফর্ম সেটিংস আপডেট, ফর্ম সেটিংস আপডেট, দেন এখানে আসবে, এখানে কন্ট্রোলারে আসবে, আসার পর সেগুলো পাবে। ডিবি টেবিল সেটিংস, হায়ার আইডি। ওকে, এখানে কোনো এরর আসে নাই, তাহলে আমরা একটা কাজ করি, সাবমিট দিই। ধরেন যে আমরা এখানে প্রথমে এটা চেঞ্জ করলাম 1, তারপরে এটাতেও দিলাম 1, এটাতে দিলাম 1 1 1, সবগুলোতে আমরা 1 দিলাম জাস্ট বোঝার জন্য যে হ্যাঁ এটা কাজ করতেছে। তারপরে এটাতে 1, এটাতে 1, এটাতে 1 দিলাম। দ্য অ্যাপবি ফিল্ড মাস্ট বি ভ্যালিড ইউআরএল। আচ্ছা, এগুলো যে ইউআরএল ডিফাইন করা হয়েছে, বুঝতে পারছি। তো এখানে আমাদের এগুলো ভ্যালিড ইউআরএল দিতে হবে। অর্থাৎ ধরেন যে আমাদের যে ভ্যালিড যে ইউআরএল সেটা আমরা দিতে পারি, অথবা https/, তো এইটা আমরা প্রত্যেকটার জন্য দিয়ে দিব। আর এখানে যে আমাদের এই আপনি যদি ফেসবুকে যান, এখানে যে আপনার ইউআরএলটা, এই ইউআরএলটা কিন্তু আপনাকে এখানে প্রপার ইউআরএল দিতে হবে এন্ট্রি দেওয়ার সময়। তো আমরা এটা এখানে প্রত্যেকটার জন্য দিয়ে দিলাম। ইনস্টা, টুইটার, এইগুলোই তো হয়। এবং ধরেন যে আমরা এই 1 যেভাবে দিচ্ছিলাম প্রত্যেকটার জন্য একটা করে 1 দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্রপারলি কাজ করতেছে কি না, প্রত্যেকটা ডেটা আপডেট হচ্ছে কি না। তারপরে ধরেন যে এখানে আমরা 1 দিলাম, এখানে 1 দিলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম এবং আপডেট করলাম। তো এখন দেখুন আনডিফাইন্ড ভেরিয়েবল লোগো দেখাচ্ছে। তো আমরা দেখি আনডিফাইন্ড ভেরিয়েবল লোগো এটা কোথায়, লোগোটা কোথায় পাচ্ছে না। তো এখন এখানে লোগো, এখানে কিন্তু আমরা এই যে রিকোয়েস্ট ফাইল আচ্ছা, তো এখন যদি এই যে লোগোটা না থাকে তাহলে তো লোগোটা পাবে না, এটা একটা বিষয়। তো লোগোটা তো আমরা দেই নাই, তার কারণে সেই লোগোটা কিন্তু এখানে লোগো ভেরিয়েবলে কিন্তু কিছু পাচ্ছে না। তো আমরা এখানে এমটি পাস করে দিতে পারি। ধরেন যে যদি এমটি স্ট্রিং, বা আমরা এখানে নাল বলে দিতে পারি যে নাল, এখানে আমরা নাল বলে দিতে পারি যে এলসে সে যদি না থাকে তাহলে সে নাল পাবে, তাহলে সে কিছুই পাবে না। এবং এটা আমরা এইভাবে প্রসিড করে দিতে পারি। তাহলে এটা আপনার এই যে সেটিং আপডেটেড সাকসেসফুলি, এই যে দেখুন 1, দেন হচ্ছে এটারও 1 নিছে, এটাও 1 নিছে, এটাও নিছে, এটাও নিছে, এটা 1, এটা 1 আপডেট হয়েছে এগুলো। তো আমাদের কিন্তু প্রত্যেকটা ডেটা আপডেট হয়েছে।